হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সৃজন, এ প্রমিস অফ কোয়ালিটি এডুকেশন। দেখো, আগের সাজেশন ভিডিওগুলোতে আমি হ্যালো অ্যালকেনস, হ্যালো অ্যারিনস এবং অ্যালকোহল, ফেনল, ইথার থেকে কিছু সাজেস্টিভ প্রশ্ন আলোচনা করেছিলাম। তোমরা হয়তো প্রত্যেকেই জানো যে কেমিস্ট্রির মধ্যে অ্যালডিহাইড, কিটোন, কার্বক্সিলিক অ্যাসিড এই চ্যাপ্টারটা এবং যে নাইট্রোজেন গঠিত যৌগ এই চ্যাপ্টারটা রয়েছে, এটা কিন্তু অর্গ্যানিক কেমিস্ট্রির সবচাইতে কঠিন চ্যাপ্টার। কিন্তু এইখানে আমি অ্যালডিহাইড, কিটোন এবং কার্বক্সিলিক অ্যাসিডের যে রিয়াকশনসগুলো আলোচনা করব সেগুলো একদম বেসিক রিয়াকশনস। এই রিয়াকশনসগুলো না করলে পরীক্ষাতে যে রূপান্তর দেবে কিংবা ধরো কোনো একটা কম্পাউন্ড তৈরি করতে দিচ্ছে, সেই রিয়াকশনসগুলো কিন্তু তোমরা করতে পারবে না। তোমরা যদি জাস্ট এই বেসিক প্রশ্নগুলো করে যাও তাহলে কিন্তু পরীক্ষায় ওই সমস্ত প্রশ্নগুলো অ্যাটেন্ড করতে তোমাদের সুবিধা হবে। তো চলো কথা না বাড়িয়ে আমরা কোশ্চেন্সগুলো আলোচনা করি। দেখো, ফার্স্ট কোশ্চেনটা আমি কি লিখেছি যে রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে ফর্মিক অ্যাসিডের অ্যাসিড ও বিজারণ ধর্মের উদাহরণ দাও। তোমরা দেখবে ছায়ার বইয়ে কিন্তু ফর্মিক অ্যাসিডের অ্যাসিড ধর্মের 4টে রিয়াকশন দেওয়া আছে, আবার বিজারণ ধর্মেরও কিন্তু 4টে রিয়াকশন দেওয়া আছে। তোমরা কিন্তু প্রত্যেকটা রিয়াকশনই কিন্তু পড়ে রাখবে, এই নয় যে এখানে একটা রিয়াকশন বলা আছে বলে আমি একটা রিয়াকশনই পড়বো, বাকিগুলো কিন্তু পড়বো না। 4টে রিয়াকশন অ্যাসিড ধর্মের আছে এবং 4টে রিয়াকশন বিজারণ ধর্মের আছে। প্রত্যেকটা রিয়াকশনই কিন্তু তোমরা ভালো করে পড়ে রাখবে। তো দেখো, অ্যাসিড ধর্মের রিয়াকশনটা খুবই ইজি। ধরো আমি কি নিয়েছি, ফর্মিক অ্যাসিড, HC+O সিঙ্গেল বন্ড ও সিঙ্গেল বন্ড H, এটা হচ্ছে আমার ফর্মিক অ্যাসিড। তো ফর্মিক অ্যাসিড যখন সোডিয়ামের সঙ্গে বিক্রিয়া করে তখন কি হয়, হাইড্রোজেন গ্যাস তৈরি করে। কি না হয়, 2 অণু ফর্মিক অ্যাসিড আর 2 অণু সোডিয়াম, তাহলে তৈরি হয় HC+O সিঙ্গেল বন্ড ONA, এর মানে হচ্ছে সোডিয়াম ফরমেট, প্লাস তৈরি হয় হাইড্রোজেন গ্যাস। এই রিয়াকশনটা হচ্ছে ফর্মিক অ্যাসিডের অ্যাসিড ধর্মের উদাহরণ। এরকমই ধরো যদি ফর্মিক অ্যাসিডকে কি করা হয়, আর একটা উদাহরণ দিচ্ছি, যদি NaOH মানে সোডিয়াম হাইড্রক্সাইডের সঙ্গে বিক্রিয়া করা হয় সেক্ষেত্রেও তৈরি হয় HCOONA, সোডিয়াম ফরমেট প্লাস জল তৈরি হয়। এই দুটো বিক্রিয়াই হচ্ছে ফর্মিক অ্যাসিডের অ্যাসিড ধর্মের বিক্রিয়া। একইভাবে আমাকে কি পড়তে হবে, ফর্মিক অ্যাসিডের বিজারণ ধর্মের একটা এক্সাম্পল কিন্তু পড়ে রাখতে হবে। দেখো, ফর্মিক অ্যাসিডকে যদি নিই, ফর্মিক অ্যাসিড কি করে, ও টোলেন্স বিকারকের সঙ্গে কিন্তু রিয়্যাক্ট করে। কি লিখলাম দেখো, টোলেন্স বিকারক। টোলেন্স বিকারককে সংক্ষেপে কি লেখা হয়, Ag2O। তো ফর্মিক অ্যাসিড এই টোলেন্স বিকারক থেকে সিলভারের প্রেসিপিটেশন ফেলে, Agর প্রেসিপিটেট পড়ে এবং কি তৈরি হয়, CO2 এবং জল। তো এই রিয়াকশনটা দেখো, এই রিয়াকশনটা হচ্ছে ফর্মিক অ্যাসিডের বিজারণ ধর্মের উদাহরণ এবং এখানে দুটো রিয়াকশনই হচ্ছে ফর্মিক অ্যাসিডের অ্যাসিড ধর্মের উদাহরণ। ছায়ার বইয়ে ফর্মিক অ্যাসিডের অ্যাসিড ধর্মের 4টে রিয়াকশন দেওয়া আছে, প্রত্যেকটা রিয়াকশন তোমরা পড়বে। একটা সোডিয়ামের সঙ্গে বিক্রিয়া, যেটা আমি দেখিয়েছি, একটা সোডিয়াম হাইড্রক্সাইডের সঙ্গে বিক্রিয়া, এটা দেখবে বইয়ে আছে। আর একটা রিয়াকশন দেখবে আছে সোডিয়াম কার্বনেট মানে Na2CO3 বা সোডিয়াম বাইকার্বনেটের সঙ্গে বিক্রিয়া, সেই পরীক্ষাটাও তোমরা পড়ে রাখবে। আবার ফর্মিক অ্যাসিডের সঙ্গে অ্যামোনিয়ার বিক্রিয়া, এই 4টে রিয়াকশনই হচ্ছে ফর্মিক অ্যাসিডের অ্যাসিড ধর্মের উদাহরণ। একইভাবে বিজারণ ধর্মেরও 4টে উদাহরণ কিন্তু দেওয়া আছে। একটা টোলেন্স বিকারককে বিজারিত করে, Ag2O থেকে কি করে, Agর প্রেসিপিটেশন ফেলে। একটা দেখবে ফেলিং দ্রবণের সঙ্গে বিক্রিয়া দেওয়া আছে, ওটাও তোমরা পড়বে। একটা দেখবে মার্কিউরিক ক্লোরাইড HgCl2 এর সঙ্গে একটা বিক্রিয়া দেওয়া আছে, ওইটাও পড়বে। আর লাস্টে দেখবে দেওয়া আছে যে ওই KMnO4 H2SO4 এবং হিট করা হয়, মানে পটাশিয়াম পার ম্যাঙ্গানেট সালফিউরিক অ্যাসিড দিয়ে হিট করা হয় কাকে, ফর্মিক অ্যাসিডকে, সেক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইড এবং জল তৈরি হয়। এই 4টে রিয়াকশনই হচ্ছে ফর্মিক অ্যাসিডের বিজারণ ধর্মের উদাহরণ। তো এই 4টে 8টা রিয়াকশন কিন্তু তোমরা ভালো করে দেখে রেখো, তোমাদের 2024 HS পরীক্ষার জন্য এটা কিন্তু হাইলি ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। দেখো 2 নম্বরে কি লিখেছি, উদাহরণ দাও সাবানি ভবন বিক্রিয়া। দেখো, সাবানি ভবনের নামটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। একে ইংলিশে বলা হয় স্যাপোনিফিকেশন।
এর উদাহরণটা তোমরা কিন্তু পড়ে রাখবে। স্যাপোনিফিকেশন বা সাবানীভবন বিক্রিয়া মানে কি? ক্ষারের সাহায্যে এস্টারের আর্দ্র বিশ্লেষণকে সাবানীভবন বিক্রিয়া বা স্যাপোনিফিকেশন বলে। তাহলে ফার্স্টে কি নিয়ে নেবো? একটা এস্টার নিয়ে নিচ্ছি। দেখো, ধরো আমি এই এস্টারটা নিলাম, CO2CH3, এর নাম কি দিতে পারি আমি? মিথাইল বেনজোয়েট। এবার এর সঙ্গে কার বিক্রিয়া? ক্ষারের বিক্রিয়া। এক নম্বরে তো দিলাম আমি NaOH, সোডিয়াম হাইড্রক্সাইড, এবং কি করছি আমি? রিফ্লাক্স করছি। আর 2 নম্বরে কি দিব আমি? লঘু HCl। এই দেখো, এটা হচ্ছে এস্টার। এস্টারের সঙ্গে কার বিক্রিয়া? ক্ষারের বিক্রিয়া। তার ফলে কি হবে? এস্টারের আর্দ্র বিশ্লেষণ হবে। এই বিক্রিয়াটাকে বলা হয় সাবানীভবন বিক্রিয়া বা স্যাপোনিফিকেশন। তার ফলে এখান থেকে কি তৈরি হবে? এখান থেকে সিম্পল তৈরি হবে বেনজোইক অ্যাসিড, CO2H। এই রিয়াকশনটাকে বলা হয় সাবানীভবন বিক্রিয়া। তোমরা কিন্তু HS পরীক্ষার জন্য এটা ভালো করে প্রিপেয়ার করে রেখো। 2 নামে কিন্তু পরীক্ষাটা পড়তে পারে। সাবানীভবন বিক্রিয়া এই আকারেও পড়তে পারে, কিংবা স্যাপোনিফিকেশন এই আকারেও কিন্তু পড়তে পারে। এই দুটো রিয়াকশন তোমরা কিন্তু ভালোভাবে পড়ে রেখো। তাও 3 নম্বরে কি আছে? দেখো, এইটা হচ্ছে অ্যাসিটিক অ্যানহাইড্রাইড। অ্যাসিটিক অ্যানহাইড্রাইড থেকে কি তৈরি করতে হবে? ইথাইল অ্যাসিটেট, একটা এস্টার, এবং অ্যাসিটিক অ্যাসিড। তাহলে সিম্পল এখানে কি ইউজ করবো বলো দেখি? এখানে ইউজ করবো আমি C2H5OH। এই C2H5OH মানে ইথানল। এই ইথানলের দেখো এই পার্টটা এই কার্বনের সঙ্গে যুক্ত হবে, আর এই এইচটা এই অক্সিজেনের সঙ্গে যুক্ত হবে। সেক্ষেত্রে তৈরি হবে ইথাইল অ্যাসিটেট এবং অ্যাসিটিক অ্যাসিড। তো এই রিয়াকশনটা তোমরা ভালো করে পড়ে রেখো। দেখো 2 নম্বরে কি দিয়েছি? আবার অ্যাসিটিক অ্যানহাইড্রাইড থেকে তৈরি করতে হবে অ্যাসিটামাইড, এবং দেখো অ্যামোনিয়াম অ্যাসিটেট। সিম্পল এখানে কি ইউজ করবো? একইভাবে অ্যামোনিয়া, NH3 ইউজ করব। NH3 ইউজ করলে দেখো কি হবে? এর যে NH2 এই পার্টটা যুক্ত হবে এই কার্বনের সঙ্গে, তাহলে CH3CONH2 এটা তৈরি হবে, আর একটা H অ্যাড হবে দেখো এই কার্বনে, তাহলে তৈরি হবে অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিডটা পুনরায় অ্যামোনিয়ার সঙ্গে বিক্রিয়া করে অ্যামোনিয়াম অ্যাসিটেট তৈরি করবে। বোঝা গেল ব্যাপারটা? তাহলে এখানে রিয়েজেন্টটা হবে সিম্পল অ্যামোনিয়া। দেখো, এটাকে বলা হয় অ্যাসিটামাইড। কি বলা হয়? অ্যাসিটামাইড, বা তুমি এটাকে অ্যামাইড বলতে পারো, অ্যাসিটামাইড। অ্যাসিটামাইড থেকে যদি আমাকে অ্যাসিটিক অ্যাসিড তৈরি করতে হয়, তাহলে কি রিয়েজেন্ট ইউজ করতে হবে? এই রিয়েজেন্টটা তোমরা একটু পড়ে রেখো। সিম্পল এখানে কি ইউজ করা হয়? HNO2 মানে নাইট্রাস অ্যাসিড। তাহলে অ্যাসিটামাইডের সঙ্গে নাইট্রাস অ্যাসিডের বিক্রিয়ায় অ্যাসিটিক অ্যাসিড তৈরি হয়। তাহলে 3টে রিয়েজেন্ট, এই ধরনের যে প্রশ্নগুলো তোমরা কিন্তু ভালোভাবে সলভ করে রাখবে। তোমরা ABTA এবং WBTA তে অ্যালডিহাইড এবং কিটোনের এই টাইপের যে রিয়াকশনগুলো, যেখানে আমাকে রিয়েজেন্ট লিখতে দিয়েছে বা প্রোডাক্ট লিখতে দিয়েছে, সেই রিয়াকশনসগুলো কিন্তু ভালো করে সলভ করো। যদি না পারো তাহলে আমাদের টেলিগ্রাম গ্রুপে দিও, আমরা অবশ্যই সলভ করে দেব। কিন্তু এই প্রশ্নগুলোকে ছেড়ে যেও না, এই ধরনের প্রত্যেকটা প্রশ্ন কিন্তু সলভ করো তোমরা। দেখো 4 নম্বরে এইটাকে বলা হয় স্যালিসাইলিক অ্যাসিড। স্যালিসাইলিক অ্যাসিডের সঙ্গে কার বিক্রিয়া? মিথানলের বিক্রিয়া। আর কি ইউজ করা হয়েছে? গাঢ় সালফিউরিক অ্যাসিড। এক্ষেত্রে কি তৈরি হয়? এক্ষেত্রে তৈরি হয় মিথাইল স্যালিসাইলেট। দেখো এই জিনিসটা তৈরি হয়, এটা থাকে OH, আর এটা হবে COOCH3। তোমরা এটা আগে পড়েছো, এর নাম হচ্ছে মিথাইল স্যালিসাইলেট। স্যালিসাইলিক অ্যাসিডের মিথাইল এস্টারকে বলা হয় মিথাইল স্যালিসাইলেট। এর আরেকটা নাম পড়েছো কি বলো দেখি? এর আরেকটা নাম হচ্ছে অয়েল অফ উইন্টার গ্রিন। তাহলে অয়েল অফ উইন্টার গ্রিনের এই প্রিপারেশনটাও কিন্তু তোমরা ভালো করে পড়ে রাখবে। 2024 HS পরীক্ষার জন্য এটা কিন্তু হাইলি ইম্পর্টেন্ট। অ্যালকোহল, ফেনল, ইথার চ্যাপ্টারেও কিন্তু এই প্রশ্নটা করানো হয়েছিল, আবার এখানেও করালাম, কারণ এখানে দেখো কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপটা রয়েছে, এর সঙ্গে কার বিক্রিয়া হচ্ছে? মিথানলের। তার ফলে তৈরি হচ্ছে আমার মিথাইল স্যালিসাইলেট, বা যার অপর নাম হচ্ছে অয়েল অফ উইন্টার গ্রিন। দেখো 5 নম্বর প্রশ্নটা হাইলি ইম্পর্টেন্ট। কি লেখা আছে?
যে জৈব ধাতব যৌগ ব্যবহার করে কিভাবে অ্যাসিটালডিহাইড প্রস্তুত করবে। জৈব ধাতব যৌগ, এটার মানে কি? এটার মানে হচ্ছে সিম্পল গ্রিগনার্ড রিয়েজেন্ট। তাহলে গ্রিগনার্ড রিয়েজেন্ট বা গ্রিগনার্ডের বিকারককে ব্যবহার করে তোমাকে অ্যাসিটালডিহাইড প্রস্তুত করতে হবে। এই রিয়াকশনটা দেখো আমি এখানে লিখছি, এখানে ইউজ করা হয় দেখো এইটা HCOC2H5 থ্রাইস, এর নাম হচ্ছে ইথাইল অর্থোফরমেট। এর সঙ্গে বিক্রিয়া করা হয় কার? গ্রিগনার্ডের CH3MgBr, এর নাম কি? মিথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড। আর এখানে সলভেন্ট হিসেবে কি ইউজ করা হয়? শুষ্ক ইথার। শুষ্ক ইথার এখানে ব্যবহার করা হয়। তার ফলে কি তৈরি হয়? দেখো এটা তৈরি হয় HC, এখানে একটা CH3 যুক্ত হলো, একটা OC2H5 এবং আর একটা কি এলো OC2H5, প্লাস কি তৈরি হবে? প্লাস তৈরি হবে MgOC2H5Br। এবার একে যদি আর্দ্র বিশ্লেষিত করা হয় H+ এবং H2O দিয়ে, একটা লঘু অ্যাসিড দিয়ে যদি একে আর্দ্র বিশ্লেষিত করা হয় তাহলে সেক্ষেত্রে তৈরি হবে CH3CHO মানে অ্যাসিটালডিহাইড প্লাস 2 অণু C2H5OH মানে ইথানল। তাহলে ইথাইল অর্থোফরমেটকে ব্যবহার করে এবং জৈব ধাতব যৌগ মানে গ্রিগনার্ডের বিকারককে ব্যবহার করে আমি অ্যাসিটালডিহাইড প্রস্তুত করলাম। এই ধরনের যে রিয়াকশনগুলো তোমরা ভালো করে পড়বে। গ্রিগনার্ড বিকারক তোমাদের যে ক্লাস 12-এর একটা খুব উল্লেখযোগ্য বিকারক, এই রিয়েজেন্টটা তোমরা ভালো করে পড়ে রাখবে। এইভাবে কি করতে পারি? আমি গ্রিগনার্ড বিকারক বা জৈব ধাতব যৌগকে ব্যবহার করে অ্যাসিটালডিহাইড তৈরি করতে পারি। 2024 HS পরীক্ষার জন্য এই ধরনের রিয়াকশনগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো 6 নম্বরে আমি একটি পরিবর্তন দিয়েছি। কি পরিবর্তন? দেখো যে RCN সায়ানাইড থেকে RCHO তৈরি করতে হবে। এই পদ্ধতিটাকে বলা হয় স্টিফেন পদ্ধতি। তাহলে স্টিফেন পদ্ধতির রিয়েজেন্টটা কিন্তু তোমাকে মনে রাখতে হবে। কি সেই রিয়েজেন্ট? এখানে 1 নম্বরে কি ইউজ করা হয়? SnCl2 এবং গাঢ় HCl। এর ফলে কি হয়? RCN থেকে ইমিন তৈরি হয়। আর 2 নম্বরে সিম্পল ইউজ করা হয় জল এবং হিট, তাহলে CNটা CHO-তে কনভার্ট হয়ে যায়। এই প্রসেসটাকে বলা হয় স্টিফেন পদ্ধতি। ঠিক আছে, তাহলে স্টিফেন পদ্ধতির রিয়েজেন্টটা কিন্তু ভালো করে মনে রাখবে, যেখানে কি হয়? অ্যালকাইল সায়ানাইড থেকে অ্যালডিহাইড তৈরি হয়। খুব ইম্পর্টেন্ট রিয়াকশন, এটা একটা নেম রিয়াকশন, তাই ভালো করে পড়ে রাখবে। দেখো CH3COOH মানে অ্যাসিটিক অ্যাসিড, সেখান থেকে তৈরি করতে হবে CH3COCl, এর নাম হচ্ছে অ্যাসিটাইল ক্লোরাইড। তাহলে আমাকে যদি অ্যাসিটিক অ্যাসিড থেকে অ্যাসিটাল ক্লোরাইড তৈরি করতে হয় তাহলে কি রিয়েজেন্ট ইউজ করব? এখানে ইউজ করা হয় সিম্পল PCl5 ফসফরাস পেন্টাক্লোরাইড, বা এখানে ইউজ করতে পারি SOCl2 থায়োনিল ক্লোরাইড। তাহলেই অ্যাসিটিক অ্যাসিড থেকে অ্যাসিটাইল ক্লোরাইড তৈরি হবে। আশা করি তোমরা এই রিয়াকশনটা বুঝতে পেরেছো। এটা পরীক্ষার জন্য ভালো করে পড়ে রাখবে, বিশেষ করে স্টিফেন পদ্ধতি কিন্তু খুব ভালো করে পড়ে রাখবে। দেখো 7 নম্বরের রিয়াকশন লিখেছি। কি রিয়াকশন? যে A ও B কে শনাক্ত করো। যেখানে দেখো আমি A এবং B কে আমাকে বের করতে হবে। তাহলে কি করে করবো? দেখো এটা হচ্ছে আমার সিম্পল অ্যাসিটোন। অ্যাসিটোনের সঙ্গে কার বিক্রিয়া? এর নাম হচ্ছে হাইড্রাজিন। খুবই ইম্পর্টেন্ট একটা রিয়েজেন্ট, হাইড্রাজিন। তাহলে যদি অ্যাসিটোনের সঙ্গে হাইড্রাজিনের বিক্রিয়া করি তাহলে কি তৈরি হবে এটা কিন্তু জানতে হবে। কি তৈরি হয়? তৈরি হয় হাইড্রাজোন। দেখো আমি এর সংকেতটা এখানে লিখছি। এখানে কি হয়? এই H2 আর এই অক্সিজেনটা বেরিয়ে যায় জল আকারে, মানে এখানে H2O বেরিয়ে যায়। তৈরি হবে দেখো এটা ভুল লিখলাম, হ্যাঁ তৈরি হবে CH3 ডাবল বন্ড N সিঙ্গেল বন্ড NH2। তো দেখো যদি আমি অ্যাসিটোনের সঙ্গে হাইড্রাজিনের বিক্রিয়া করি তাহলে জল বেরিয়ে গিয়ে এই জিনিসটা তৈরি হয়। এর নাম হচ্ছে কি? এর নাম হচ্ছে হাইড্রাজোন।
তাহলে হাইড্রাজিনের সঙ্গে যদি আমি অ্যাসিটোনের বা অ্যাসিটালডিহাইডের বিক্রিয়া করি, তাহলে এইভাবে এই হাইড্রোজেন দুটো এবং এই অক্সিজেনটা বেরিয়ে গিয়ে জল বেরিয়ে যায় এবং হাইড্রাজোন তৈরি হয়। এটাই হচ্ছে আমার এ। এবার এই হাইড্রাজোনের সঙ্গে কার বিক্রিয়া? KOH, ইথিলিন গ্লাইকল এবং 180 ডিগ্রি সেলসিয়াস দেওয়া হয়েছে। তাহলে কি হয়? সিম্পল, এই ডাবল বন্ড এনকে হটাবো এবং দুটো হাইড্রোজেন লাগিয়ে দিব। তাহলে কি আসবে দেখো, CH3 সিঙ্গেল বন্ড CH2 সিঙ্গেল বন্ড CH3। এটাই হচ্ছে আমার বি। এর নাম হচ্ছে, দেখো সিম্পল বুঝতেই পারছো, এটা হচ্ছে প্রোপেন। দেখো এই রিয়াকশনটাও কিন্তু একটা নেম রিয়াকশন। এই রিয়াকশনটার নাম হচ্ছে উলফ কিসনার বিজারণ। তাহলে উলফ কিসনার বিজারণে দেখো অ্যালকেন তৈরি হয়। অ্যাসিটোন থেকে আমি একটা অ্যালকেন, এখানে প্রোপেন তৈরি করলাম। আর এ হচ্ছে, এখানে এ তৈরি হয়েছিল, এই এ হচ্ছে আমার কি? এ হচ্ছে আমার হাইড্রাজোন। হাইড্রাজনের সঙ্গে কার বিক্রিয়া হলো? KOH, ইথিলিন গ্লাইকল এবং 180 ডিগ্রি সেলসিয়াস। সেক্ষেত্রে কি বললাম, যে ডাবল বন্ড ওকে হটাবো এবং দুটো হাইড্রোজেন লাগিয়ে দিব, তার ফলে দেখো প্রোপেন তৈরি হলো। তাহলে এই রিয়াকশনটা কিন্তু ভালো করে পড়ে রাখবে, কারণ এটা একটা রেম রিয়াকশন। এর নাম হচ্ছে উলফ কিসনার বিজারণ। নেম রিয়াকশনগুলো অর্গানিকের জন্য খুবই ইম্পর্টেন্ট। দেখো এখানে কি দিয়েছি, CH3 CH2 COOH। দেখো এখানে 3টে কার্বন আছে, আমার প্রোডাক্টে দেখো 2টো কার্বন আছে। তাহলে কার্বন সংখ্যা কমানোর জন্য কি ব্যবহার করা হয়? হান্স ডিকার বিক্রিয়া। তাহলে হান্স ডিকার বিক্রিয়া কিন্তু ভালো করে পড়ে রাখবে, কারণ এটা একটা নেম রিয়াকশন। তাহলে হান্স ডিকার বিক্রিয়া আমার কি লাগে? কার্বক্সিলিক অ্যাসিডের সিলভার সল্ট লাগে। তাহলে সিলভার সল্ট পেতে গেলে ফার্স্টে আমাকে কি করাতে হবে? এর সঙ্গে সিলভার হাইড্রক্সাইডের বিক্রিয়া করাতে হবে। তারপর কি ইউজ করতে হবে? ব্রোমিন, এবং দ্রবণটা হচ্ছে CCl4, কার্বন টেট্রাক্লোরাইড। তাহলে কি হবে? এই 3টে কার্বন বিশিষ্ট কার্বক্সিলিক অ্যাসিড থেকে 2 কার্বন বিশিষ্ট অ্যালকাইল হ্যালাইড তৈরি হবে। এই রিয়াকশনটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট 2024 HS পরীক্ষার জন্য। তাহলে এখানে দেখো আমরা হান্স ডিকার বিক্রিয়া করলাম, এটা একটা নেম রিয়াকশন। 1 নম্বরে কি পড়লাম? উলফ কিসনার বিজারণ, এটাও একটা নেম রিয়াকশন। এখানে পড়লাম স্টিফেন পদ্ধতি, এটাও একটা নেম রিয়াকশন। তাহলে প্রত্যেকটা নেম রিয়াকশন কিন্তু খুব ভালো করে পড়ে রাখবে তোমাদের পরীক্ষার জন্য, কারণ পরীক্ষাতে কিন্তু নেম রিয়াকশনস থেকেই বেশি বেশি করে প্রশ্ন দেয়। দেখো 8 নম্বরে কি লিখেছি, যে এটাকে বলা হয় অ্যানিলিন। অ্যানিলিন থেকে আমাকে তৈরি করতে হবে বেনজোইক অ্যাসিড। তাহলে কিভাবে করব? খুব ইম্পর্টেন্ট রিয়াকশন, দেখো আমি এটা করে দিচ্ছি। এখানে ইউজ করা হয় ফার্স্টে HNO2। কি করে পাবো এটা? NaNO2 এবং HCl এর বিক্রিয়া করলে টেম্পারেচার রাখা হয় 0 ডিগ্রি থেকে 5 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এখানে তৈরি হয়, দেখো এই জিনিসটা তোমরা পড়েছো, এটা হচ্ছে ডায়াজোনিয়াম সল্ট N2+, Cl-। এর নাম হচ্ছে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। এবার এখানে ইউজ করা হয় কি? ইউজ করা হয় KCN, আর ক্যাটালিস্ট হিসেবে ইউজ করা হয় কপার। তাহলে কি তৈরি হবে? দেখো তৈরি হবে এই N2+ Cl- এর জায়গায় চলে আসবে CN, এর নাম হচ্ছে ফিনাইল সায়ানাইড। মানে একে যদি কি করা হয়, লঘু অ্যাসিড, ধরো আমি নিলাম এখানে লঘু HCl দিয়ে যদি রিফ্লাক্স করা হয়, তাহলে CN-টা কনভার্ট হয়ে যায় CO2H, COOH। তাহলে এই প্রসেসের মাধ্যমে কি করতে পারি? অ্যানিলিন থেকে বেনজোইক অ্যাসিড তৈরি করতে পারি। তাহলে এই ধরনের পরিবর্তনগুলো কিন্তু তোমরা ভালো করে পড়ে রেখো, বিশেষ করে এই পরিবর্তনটা খুব ইম্পর্টেন্ট। বিগত বছরে বা বিগত সালের প্রশ্নে কিন্তু এই প্রশ্নটা এসছে। তাহলে ফার্স্টে কি করলাম? NH2 কে কনভার্ট করলাম ডায়াজোনিয়াম সল্টে। রিয়েজেন্টটা কি? HNO2, নাইট্রাস অ্যাসিড। টেম্পারেচারটা এখানে খুব ইম্পর্টেন্ট, 0 ডিগ্রি থেকে 5 ডিগ্রি সেলসিয়াস। তারপর N2+ কে তাড়ানোর জন্য কি ইউজ করলাম? KCN, পটাশিয়াম সায়ানাইড এবং কপার। তাহলে দেখো তৈরি হলো ফিনাইল সায়ানাইড। ফিনাইল সায়ানাইডকে যদি লঘু HCl দিয়ে রিফ্লাক্স করা হয়, তাহলে তৈরি হয় বেনজোইক অ্যাসিড। এইভাবে আমি অ্যানিলিন, এটাকে বলা হয় অ্যানিলিন, অ্যানিলিন থেকে দেখো বেনজোইক অ্যাসিড তৈরি করতে পারি। তাহলে এই ধরনের প্রশ্নগুলো কিন্তু তোমরা 2024 HS পরীক্ষার জন্য ভালো করে প্রিপেয়ার করে রেখো। তাহলে এই ছিল আমার প্রথম সেটের 8টা প্রশ্ন। পরবর্তী সেটে আমি আরও কিছু প্রশ্ন নিয়ে আসছি, ততক্ষণ তোমরা এটা দেখে নাও। তো দেখো এবারে আমি 9 নম্বর প্রশ্নে কি নিয়েছি, যে ফর্মালডিহাইড এবং অ্যাসিটালডিহাইড
এর মধ্যে উপযুক্ত যৌগ বেছে নিয়ে বিকারক সহ ক্যান্নিজারো ও অ্যালডল বিক্রিয়ার সমীকরণ লেখো। তাহলে ফার্স্টে জানতে হবে যে কোন অ্যালডিহাইডগুলো ক্যান্নিজারো বিক্রিয়া শো করে এবং কোন অ্যালডিহাইডগুলো অ্যালডল বিক্রিয়া শো করে। তোমরা প্রত্যেকেই জানো যে অ্যালডল বিক্রিয়া সেই সমস্ত অ্যালডিহাইড বা কিটোনগুলো করবে যে অ্যালডিহাইড বা কিটোনগুলোতে আলফা হাইড্রোজেন রয়েছে। দেখো এই কার্বনটার পাশের কার্বনটাকে বলা হয় আলফা কার্বন, তার মানে এখানে তিনটে কি রয়েছে, আলফা হাইড্রোজেন রয়েছে। কিন্তু ফর্মালডিহাইডে কোনো আলফা কার্বন নেই, তার মানে এখানে আলফা হাইড্রোজেনও নেই। এই কারণে অ্যাসিটালডিহাইড অ্যালডল বিক্রিয়া করবে এবং ফর্মালডিহাইড ক্যান্নিজারো বিক্রিয়া করবে। তাহলে ফার্স্টে আমি ক্যান্নিজারো বিক্রিয়াটা লিখে নিচ্ছি। কি করা হয় দেখো, HCHO মানে হচ্ছে আমার ফর্মালডিহাইড, আর একটা কি নিব HCHO ফর্মালডিহাইড। এখানে রিয়েজেন্ট বা বিকারকটা হচ্ছে আমার 50% NaOH। 50% NaOH দিয়ে হিট করলে একটা ফর্মালডিহাইড কনভার্ট হবে HCOONA তে মানে সোডিয়াম ফরমেট, আর একটা ফর্মালডিহাইড কনভার্ট হবে CH3OH এ মানে মিথানল। তাহলে দেখো ফর্মালডিহাইড থেকে কি হলো, মিথানল তৈরি হলো, এটাকে বলা হয় বিজারণ। আর ফর্মালডিহাইড থেকে সোডিয়াম ফরমেট তৈরি হলো, এই প্রসেসটাকে বলা হয় জারণ। তাহলে এই বিক্রিয়াটা হচ্ছে আমার ক্যান্নিজারো বিক্রিয়া, ক্যান্নিজারো। আর একটা কি বললাম যে অ্যালডল বিক্রিয়া। তাহলে অ্যালডল বিক্রিয়া কারা দেখায়, যে সমস্ত অ্যালডিহাইড বা কিটোনগুলোতে আলফা হাইড্রোজেন রয়েছে কেবলমাত্র তারাই অ্যালডল বিক্রিয়া শো করে। তাহলে কি লিখলাম যে CH3CHO, লেখার স্টাইলটা দেখে নাও, প্লাস কি লিখছি দেখো HCH2CHO। দেখো দুই অণু কি নিয়েছি, অ্যাসিটালডিহাইড। এখানেও রিয়েজেন্টটা হচ্ছে লঘু NaOH মানে সোডিয়াম হাইড্রক্সাইড। তাহলে কি হয়, এই হাইড্রোজেনটা যুক্ত হবে এই অক্সিজেনে আর এই কার্বনটা এখানে যুক্ত হয়ে যাবে। তাহলে কি তৈরি হচ্ছে CH3CHOH CH2CHO। এটাই হচ্ছে অ্যালডল বিক্রিয়া, এটা হচ্ছে আমার অ্যালডল বিক্রিয়া। দেখো অ্যালডল কেন বলছে, কারণ এখানে কি রয়েছে, অ্যালডিহাইড রয়েছে মানে অ্যাল, আর OHও রয়েছে মানে অল। তাহলে এর নামটা হলো আমার অ্যালডল, বা এর নাম বলা হয় বিটা হাইড্রক্সি। দেখো লিখেছি বিটা হাইড্রক্সি, কেন লিখলাম দেখো, এইটা হচ্ছে আলফা কার্বন, এটা হচ্ছে বিটা কার্বন, এটা হচ্ছে গামা কার্বন। তাহলে বিটাতে কি রয়েছে আমার হাইড্রক্সি, তাই বিটা হাইড্রক্সি, এটা হচ্ছে অ্যালডিহাইড, তাই নাম হচ্ছে বিটা হাইড্রক্সি অ্যালডিহাইড, বা বলতে পারি অ্যালডল। তাহলে অ্যাসিটালডিহাইড অ্যালডল বিক্রিয়া করবে আর ফর্মালডিহাইড ক্যান্নিজারো বিক্রিয়া করবে। এই বিক্রিয়াগুলো কিন্তু তোমরা ভালো করে পড়ে রাখবে, কারণ এগুলো একটা নেম রিয়াকশন। ক্যান্নিজারো বিক্রিয়া, অ্যালডল বিক্রিয়া পরীক্ষাতে পড়বে 100% শিওর যে ক্যান্নিজারো বিক্রিয়া এবং অ্যালডল বিক্রিয়া পরীক্ষায় এসে গেছে, ধরে নাও এসে গেছে। তো এই বিক্রিয়াগুলো কিন্তু তোমরা ভালো করে পড়ে যাবে। দেখো 10 নম্বরটা প্রশ্ন লিখেছি, এটাও একটা নেম রিয়াকশন। দেখো কি বলছে, C2H4O আণবিক সংকেতযুক্ত একটি জৈব যৌগ টোলেন্স বিকারককে বিজারিত করে। দেখো তার মানে যেহেতু অক্সিজেন রয়েছে, তার মানে এটা কি হতে পারে, অ্যালডিহাইডও হতে পারে আবার কিটোনও হতে পারে, কিন্তু কিটোন টোলেন্স বিকারককে বিজারিত করে না। তাহলে যেহেতু এই টোলেন্স বিকারককে বিজারিত করে না কিটোন, তার মানে এটা অবভিয়াসলি কি হবে, একটা অ্যালডিহাইড। দেখো এইটা হচ্ছে সেই অ্যালডিহাইড CH3CHO, দেখো C2H4O, তার মানে আমার এ হচ্ছে কি, এ হচ্ছে আমার অ্যাসিটালডিহাইড। এ কি করে, এ যদি টোলেন্সের সঙ্গে বিক্রিয়া করে, কি করে, টোলেন্স বিকারকের সঙ্গে যদি বিক্রিয়া করে, টোলেন্স বিকারককে দেখো লেখা হয় এইভাবে Ag2O সিলভারের অক্সাইড, সেখান থেকে কি হয়, সিলভারের প্রেসিপিটেশন। তার মানে
অ্যাসিটালডিহাইড কি করলো, টোলেন্স বিকারককে সিলভারে বিজারিত করলো, তাহলে নিজে কি হবে, জারিত হবে এবং তৈরি হবে CH3COOH। তাহলে এইটা হচ্ছে আমার এ হচ্ছে আমার অ্যাসিটালডিহাইড। এবারে এ যৌগের 2 মোল AlOC2H5 থ্রাইস, এর নাম হচ্ছে অ্যালুমিনিয়াম ইথক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে C4H8O2 উৎপন্ন করে। দেখো এর 2 মোল নিতে হবে, মানে CH3CHO আর একটা কি নিব CH3CHO, 2 মোল নিলাম। কার সঙ্গে বিক্রিয়া করছে, অ্যালুমিনিয়াম ইথক্সাইড। দেখো এইটা একটা নেম রিয়াকশন, এই বিক্রিয়াটার নাম হচ্ছে টিশেঙ্কো বিক্রিয়া। তাহলে টিশেঙ্কো বিক্রিয়া কিন্তু তোমরা ভালো করে পড়ে রাখবে। দেখো ক্যাননিজারও পড়বে, অ্যালডল পড়বে, আর কি বললাম টিশেঙ্কো বিক্রিয়া ভালো করে পড়ে রাখবে। কি তৈরি হয়, সিম্পল এস্টার তৈরি হয়, CH3COOCH2CH3, এর নাম হচ্ছে দেখো ইথাইল অ্যাসিটেট। তাহলে এই বিক্রিয়াটা একটা নেম রিয়াকশন, ফলে এই ধরনের রিয়াকশনগুলো কিন্তু ভালো করে পড়ে রাখবে। তাহলে এইটা হচ্ছে আমার বি। দেখো বি কি ছিল, C4H8, দেখো 4টে কার্বন রয়েছে, দেখো 3 আর 2 কত, 5 আর 3 8, তাহলে H8 আর O2। তাহলে আমার বি হচ্ছে ইথাইল অ্যাসিটেট, যা NH3 সঙ্গে বিক্রিয়া করে সি এবং ডি উৎপন্ন করে। দেখো এর সঙ্গে কার বিক্রিয়া বলছে, CH3COOCH2CH3, এর সঙ্গে কার বিক্রিয়া, অ্যামোনিয়ার বিক্রিয়া। অ্যামোনিয়ার বিক্রিয়া করলে কি তৈরি হয়, দেখো এখান থেকে তৈরি হয় CH3CH2OH ইথানল প্লাস CH3CONH2 অ্যাসিটামাইড। তাহলে দেখো লিখেছে C2H6O, দেখো CH3CH2OH, তাহলে এইটা হচ্ছে আমার সি আর এইটা হচ্ছে আমার ডি। আশা করি এই রিয়াকশনটা তোমরা বুঝতে পেরেছো। এই ধরনের বিক্রিয়া কিন্তু পরীক্ষায় খুব পড়ে, যে লেখা প্রশ্ন লেখা আকারে দিয়ে দিয়েছে, তোমাকে সলভ করতে হবে রিয়াকশনটা লিখে। তাহলে এই ধরনের প্রশ্নগুলোও কিন্তু তোমাদের এইচএস পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, ভালো করে করে রাখবে। দেখবে এবিটি এবং ডাব্লিউবিটিএতে এই ধরনের প্রশ্ন অনেক আছে, যেগুলো তোমরা সলভ করতে পারছো না সেগুলো আমাদের টেলিগ্রাম গ্রুপে দাও, আমরা কিন্তু সলভ করে দেব। তাহলে এখানে কি পড়লাম, ক্যাননিজারো বিক্রিয়া পড়লাম, একটা ইম্পর্টেন্ট নেম রিয়াকশন। অ্যালডল পড়লাম, নেম রিয়াকশন ভালো করে পড়ে রাখবে। আর এখানে পড়লাম আমরা টিশেঙ্কো বিক্রিয়া, এটা একটা নেম রিয়াকশন, ভালো করে পড়ে রাখবে। তা 12 নম্বরে একটা এমসিকিউ লিখেছি। কি লিখেছি, নিচের ক্লোরোহাইড্রোকার্বনগুলির মধ্যে কোনটির ক্ষারীয় আর্দ্র বিশ্লেষণে অ্যাসিটালডিহাইড উৎপন্ন হয়। তোমরা দেখবে, তোমরা পড়েছো, এটা কিন্তু ছায়ার বই আছে, যে জেম ডাইহ্যালাইডের, কি বললাম, জেম ডাইহ্যালাইডের ক্ষারীয় আর্দ্র বিশ্লেষণে অ্যাসিটালডিহাইড উৎপন্ন হয়। জেম ডাইহ্যালাইড মানে কি, একই কার্বনে 2টো ক্লোরিন থাকবে। দেখো এখানে কিন্তু পাশাপাশি 2টো কার্বনে 2টো ক্লোরিন রয়েছে, তার মানে এটা ভিস ডাইহ্যালাইড। ভিস ডাইহ্যালাইড থেকে কিন্তু অ্যালডিহাইড বা অ্যাসিটালডিহাইড তৈরি হয় না। দেখো এটাও কিন্তু ভিস ডাইহ্যালাইড নয়, না এটা কিন্তু জেম ডাইহ্যালাইড নয়, আমার জেম লাগবে। দেখো এইটা হচ্ছে জেম ডাইহ্যালাইড, ফলে এখান থেকে আমি কি পাবো, অ্যাসিটালডিহাইড। কি করে পাই দেখো, ধরো কি নিলাম, এটা নিচ্ছি, দেখো CH3CHCl2, এর সঙ্গে রিয়াকশন করা হয় কার, একটা ক্ষারের, দেখো এখানে ইউজ করছি বেরিয়াম হাইড্রক্সাইড। তাহলে কি তৈরি হয়, CH3CH, এর সঙ্গে 2টো OH থাকে। এইটা কিন্তু একটা আনস্টেবল স্পিসিস, তৈরি হয় না। এখান থেকে যদি জল বেরিয়ে যায় -H2O, তাহলে তৈরি হবে CH3CHO। তাহলে দেখো জেম ডাইহ্যালাইডের ক্ষারীয় আর্দ্র বিশ্লেষণে কি তৈরি হলো, অ্যাসিটালডিহাইড। তাহলে এইটা একটা জেম ডাইহ্যালাইড, ফলে এর যদি আমি ক্ষারীয় আর্দ্র বিশ্লেষণ করি তাহলে অ্যাসিটালডিহাইড উৎপন্ন করবে। ডি দেখো জেম ডাইহ্যালাইড নয়, ফলে এটাও আমার উত্তর নয়। তাহলে আমার রাইট অপশন হচ্ছে অপশন সি। এই ধরনের এমসিকিউ কিন্তু তোমাদের 2024 এইচএস পরীক্ষায় হাইলি ইম্পর্টেন্ট। এই রিয়াকশনটাও তোমরা পড়ে যাবে। দেখো জেম ডাইহ্যালাইডের কি করলাম, ক্ষারীয় আর্দ্র বিশ্লেষণ, তার ফলে কি তৈরি হলো, অ্যাসিটালডিহাইড। ফলে এই ধরনের রিয়াকশনও কিন্তু তোমরা ভালো করে পড়ে যাবে। তো এগুলো তোমরা লিখে নাও, আমি পরবর্তী সেটে আরো কিছু প্রশ্ন নিয়ে আসছি। তো দেখো এবারে আমি 12 নম্বর প্রশ্ন কি লিখেছি, যে
CO মানে কার্বন মনোঅক্সাইড এবং সোডিয়াম হাইড্রক্সাইড ব্যবহার করে সোডিয়াম অক্সালেট প্রস্তুতির সমীকরণগুলি শর্ত সহ লেখো। মানে শুধু সমীকরণ লিখলে হবে না, রিয়াকশনটার শর্ত লিখতে হবে। মানে যেমন দেখো, ধরো আমি কি নিয়েছি, কার্বন মনোঅক্সাইড তার সঙ্গে সোডিয়াম হাইড্রক্সাইডের বিক্রিয়া। ফার্স্টে কি তৈরি হয়, HCOONA, এর নাম হচ্ছে সোডিয়াম ফরমেট। এবার এখান থেকে তৈরি হয় সোডিয়াম অক্সালেট, কিরকম দেখতে, COONA, সিঙ্গেল বন্ড COONA। এবারে এই রিয়াকশনগুলোর আমাকে শর্ত লিখতে হবে। যেমন এই রিয়াকশনটার শর্ত হচ্ছে এখানে টেম্পারেচার লাগে 180 ডিগ্রি থেকে 200 ডিগ্রি সেলসিয়াস, আর চাপ লাগে মোটামুটি 14 থেকে 18 অ্যাটমসফেরিক প্রেশার। আবার ধরো সোডিয়াম ফরমেট থেকে যখন সোডিয়াম অক্সালেট তৈরি হচ্ছে তখন টেম্পারেচার লাগে মোটামুটি 360 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এই ছিল এই রিয়াকশনটার কিন্তু উত্তর, যে কার্বন মনোঅক্সাইড এবং সোডিয়াম হাইড্রক্সাইড ব্যবহার করে আমি সোডিয়াম অক্সালেট এইভাবে কিন্তু তৈরি করতে পারি। তো এই রিয়াকশনটা তোমরা কিন্তু ভালো করে দেখে রেখো, ছায়ার বইয়ে যেখানে দেখবে এই অক্সালিক অ্যাসিডের রেখাচিত্রগুলো আছে সেখানে এই রিয়াকশনটা কিন্তু দেওয়া আছে। এই রিয়াকশনটা তোমাদের পরীক্ষার জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো 13 নম্বরে কি লিখেছি, যে ইথাইল অ্যাসিটেটকে লঘু HCl দিয়ে উত্তপ্ত করা হয়, তাহলে কি ঘটবে। তাহলে ইথাইল অ্যাসিটেট মানে দেখো এটা আমি এখানে লিখে নিচ্ছি, যে ইথাইল অ্যাসিটেট মানে হচ্ছে CH3COO C2H5, একে কি করেছি আমি, লঘু HCl মানে লঘু HCl দিয়ে হিট করেছি। লঘু HCl মানে কার সঙ্গে বিক্রিয়া, জলের সঙ্গে বিক্রিয়া। লঘু মানে কি, প্রচুর জল আছে, তাহলে কি তৈরি হবে, সিম্পল CH3COOH মানে অ্যাসিটিক অ্যাসিড তৈরি হবে, প্লাস C2H5OH মানে ইথানল তৈরি হবে। তাহলে ইথাইল অ্যাসিটেটকে লঘু HCl দিয়ে উত্তপ্ত করলে অ্যাসিটিক অ্যাসিড এবং ইথানল তৈরি হয়। দেখো 2 নম্বরে কি লিখেছি, ফর্মিক অ্যাসিডকে গাঢ় সালফিউরিক অ্যাসিড সহ উত্তপ্ত করা হয়। দেখো ফর্মিক অ্যাসিড হচ্ছে এইটা HCOOH, একে কি করেছি আমি, গাঢ় সালফিউরিক অ্যাসিড দিয়ে কি করলাম, হিট করলাম। তাহলে মনে রাখবে এটা ভেঙে যায় এবং তৈরি হয় কার্বন মনোঅক্সাইড প্লাস জল। এই রিয়াকশনটা খুব ইম্পর্টেন্ট। ফর্মিক অ্যাসিডকে গাঢ় সালফিউরিক অ্যাসিড দিয়ে উত্তপ্ত করলে কার্বন মনোঅক্সাইড এবং জল তৈরি হয়। এই রিয়াকশনটাও তোমরা কিন্তু ভালো করে দেখে রেখো। দেখো 14 নম্বরে কি লিখেছি, এটা হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড। স্যালিসাইলিক অ্যাসিডের সঙ্গে কার বিক্রিয়া, ব্রোমিন জলের বিক্রিয়া। তাহলে কি তৈরি হয় সেটা দেখে নাও। এখানে তৈরি হয়, এটা হচ্ছে ফেনল, ফেনলের 2 নম্বরেও কে আসবে, ব্রোমিন, প্যারাতেও আসবে ব্রোমিন, মানে 4 নম্বরেও ব্রোমিন, আবার 6 নম্বরেও ব্রোমিন। তাহলে নাম হচ্ছে 2,4,6 ট্রাই ব্রোমো ফেনল। তাহলে যদি স্যালিসাইলিক অ্যাসিডের সঙ্গে ব্রোমিন জলের বিক্রিয়া করা হয় তাহলে 2,4,6 ট্রাইব্রোমোফেনলের সাদা অধক্ষেপ উৎপন্ন হয়। এটা খুবই ইম্পর্টেন্ট রিয়াকশন। দেখো 3 নম্বরে কি লিখেছি, এটা হচ্ছে বেনজিন। বেনজিনের সঙ্গে রিয়াকশন করিয়েছি COCl2 এবং অনার্দ্র AlCl3। এটা অনেকটা ওই ফ্রিডলক্রাফট অ্যাসাইলেশনের মতো। তাহলে এক্ষেত্রে কি তৈরি হবে, সিম্পল দেখো, এইটা হচ্ছে আমার বেনজিন রিং, এখান থেকে কি বেরিয়ে যাবে, AlCl3 এবং এখান থেকে একটা Cl, তাহলে কি AlCl4 মাইনাস, আর এখানে কি পড়ে থাকবে COCl, সেই COClটা বেনজিনে যুক্ত হবে। এর নাম হচ্ছে বেনজোইল ক্লোরাইড। এবার বেনজোইল ক্লোরাইডের যদি আর্দ্র বিশ্লেষণ মানে জলের সঙ্গে বিক্রিয়া করা হয় তাহলে কি তৈরি হবে, সিম্পল বেনজোইক অ্যাসিড। দেখো এইটা হচ্ছে আমার বেনজোইক অ্যাসিড। তাহলে এই রিয়াকশনটা কিন্তু এইভাবে কমপ্লিট করতে হবে। দেখো 2 নম্বরে কি লিখেছি, এটার নাম খুব ইম্পর্টেন্ট। এর নাম হচ্ছে, আমি এখানে লিখছি এর নাম হচ্ছে অ্যান্থ্রানিলিক অ্যাসিড। অ্যান্থ্রানিলিক অ্যাসিড, এটা খুবই ইম্পর্টেন্ট। অ্যান্থ্রানিলিক অ্যাসিডের কি করছি, পাতন করছি। তাহলে অ্যান্থ্রানিলিক অ্যাসিডের পাতন করলে মনে রাখবে যে এখানে কি তৈরি হয়, ফেনল তৈরি হয়। এটা খুব ইম্পর্টেন্ট।
যে অ্যানথ্রানিলিক অ্যাসিডের যদি পাতন করি তাহলে কি তৈরি হবে, ফেনল তৈরি হবে। দেখো 4 নম্বরে এই রিয়াকশনটা একটা নেম রিয়াকশন, বেঞ্জিন নিয়েছি, কার্বন মনোঅক্সাইড HCl, অনার্দ্র AlCl3 এবং CuCl, এটা হচ্ছে গ্যাটারম্যান কচ অ্যালডিহাইড সংশ্লেষণ। তো এখানে কি তৈরি হয়, বেঞ্জালডিহাইড। এই রিয়াকশনটা কিন্তু তোমরা ভালো করে পড়ে দেখবে, গ্যাটারম্যান কচ অ্যালডিহাইড সংশ্লেষণ এবং গ্যাটারম্যান অ্যালডিহাইড সংশ্লেষণ, এই দুটো রিয়াকশন কিন্তু কি তৈরি করে, বেনজেলডিহাইড তৈরি করে বেঞ্জিন থেকে। তাহলে এই রিয়াকশনটাও কিন্তু হাইলি ইম্পর্টেন্ট রিয়াকশন। দেখো 15 নম্বরে আমি কিছু রিয়াকশনের নাম লিখেছি যেগুলো তোমরা বারবার পড়বে। দেখো 1 নম্বরে কি লিখেছি, রোজেনমান্ড বিজারণ, খুব ইম্পর্টেন্ট। কি করা হয়, রোজেনমান্ডে কি নেওয়া হয়, একটা এইরকম একটা যৌগ নেওয়া হয়, এর নাম হচ্ছে অ্যাসিড ক্লোরাইড। অ্যাসিড ক্লোরাইড নেওয়া হয়, এর সঙ্গে বিক্রিয়া করা হয় হাইড্রোজেনের, আর রিয়েজেন্ট হিসেবে বা অনুঘটক হিসেবে ইউজ করা হয় প্যালাডিয়াম। এবং এই প্যালাডিয়ামের অনুঘটন ক্ষমতাকে কমানোর জন্য এখানে বেরিয়াম সালফেট ব্যবহার করা হয়। আর সলভেন্ট হচ্ছে এখানে ফুটন্ত জাইলিন, এটা হচ্ছে আমার সলভেন্ট। তাহলে সেক্ষেত্রে তৈরি হয় RCOH, মানে অ্যালডিহাইড তৈরি হয় প্লাস HCl। এই বিক্রিয়াটাই হচ্ছে আমার রোজেনমান্ড বিজারণ, এটা কিন্তু ভালো করে পড়ে রাখবে। রাইমার টিম্যান বিক্রিয়া ভালো করে পড়ে রাখবে। এক্ষেত্রে কি ইউজ করা হয়, এক্ষেত্রে নেওয়া হয় আমার ফেনল, এটা হচ্ছে আমার ফেনল। এর সঙ্গে কার বিক্রিয়া করা হয়, প্রথম স্টেপে বিক্রিয়া করা হয় ক্লোরোফর্ম, KOH এবং হিট, এটা 1 নম্বরে দেওয়া হয়। আর 2 নম্বরে দেওয়া হয় লঘু HCl। তাহলে সেক্ষেত্রে আমার তৈরি হয় স্যালিস্যালডিহাইড, এইটা হচ্ছে তার স্ট্রাকচার। এটা হচ্ছে আমার রাইমার টিম্যান বিক্রিয়া। তারপর 2 নম্বরে কি বলেছি, এস্টারিফিকেশন বিক্রিয়া, এটাও কিন্তু পড়ানো হয়েছে আগে। এখানে কি করা হয়, CH3COOH প্লাস কি নেওয়া হয়, একটা অ্যালকোহল নেওয়া হয় C2H5, আর রিয়েজেন্ট এখানে হচ্ছে সালফিউরিক অ্যাসিড। তাহলে কি তৈরি হয়, এস্টার, CH3COO C2H5, এই পার্টটা জল এখান থেকে বেরিয়ে যায়, প্লাস জল তৈরি হবে। তাহলে এইটা হচ্ছে আমার এস্টারিফিকেশন বিক্রিয়া। আর বুভো ব্লাঙ্কটাও পড়ে রাখবে। বুভো ব্লাঙ্কে কি করা হয়, বুভো ব্লাঙ্কে এরকম একটা এস্টার ইউজ করা হয় CH3COO, তাহলে এটাও CH3। তাহলে এখানে যদি কি দিই, আমি সোডিয়াম দিই আর C2H5OH, এটাই হচ্ছে বুভো ব্লাঙ্ক বিজারণের রিয়েজেন্ট, আর হিট দেওয়া হয়। তাহলে এখান থেকে কি আসবে, এখান থেকে আসবে CH3CH2OH, আর এখান থেকে কি আসবে প্লাস CH3OH, মানে ইথানল এবং মিথানলের একটা মিক্সচার তৈরি হয়। এই বিক্রিয়াটাকে বলা হয় বুভো ব্লাঙ্ক বিজারণ, এটাও তোমরা ভালো করে পড়ে রাখবে। এবারে দেখো আমি কিছু রিয়াকশন এখানে লিখে নিয়েছি, এটা সেই আমার আগের স্যালিসাইলিক অ্যাসিড, এর সঙ্গে কার বিক্রিয়া, POCl3 এবং ফেনলের বিক্রিয়া। তাহলে কি তৈরি হয়, সিম্পল ফিনাইল স্যালিসাইলেট, এইটা কিন্তু একটা নেম রিয়াকশন। দেখো এখানে কি তৈরি হবে, এটা হচ্ছে OH, আর এটা কি হবে COO C6H5, এর নাম হচ্ছে আমার ফিনাইল স্যালিসাইলেট, বা একে বলা হয় স্যালল। তাহলে স্যালল কিভাবে তৈরি করা হয় এটা কিন্তু পড়ে রাখবে, যে স্যালিসাইলিক অ্যাসিডের সঙ্গে কার বিক্রিয়া, POCl3 এবং ফেনলের বিক্রিয়ায় স্যালল তৈরি হয়। রাসায়নিক নামটা হচ্ছে ফিনাইল স্যালিসাইলেট। দেখো এটা কি লিখেছি, এটা লিখেছি যে ক্যালসিয়াম ফরমেট, তার কি করেছি, শুষ্ক পাতন, যাকে বলা হয় ড্রাই ডিস্টিলেশন, খুব ইম্পর্টেন্ট রিয়াকশন। দেখো এইটা হচ্ছে আমার HC ডাবল বন্ড O সিঙ্গেল বন্ড OCA, OC ডাবল বন্ড O সিঙ্গেল বন্ড H, এটা হচ্ছে আমার ক্যালসিয়াম ফরমেট। শুষ্ক পাতন মানে হচ্ছে একে শুষ্ক অবস্থায় হিট দেওয়া। হিট দিলে কি হয়, এখান থেকে ক্যালসিয়াম কার্বনেট, এই পার্টটা কিন্তু এখান থেকে বেরিয়ে যায়, CaCO3 ক্যালসিয়াম কার্বনেট এক্ষেত্রে বেরিয়ে যায়। তাহলে পড়ে থাকলো কি, দেখো HCHO, তাহলে HCHO মানে আমার ফর্মালডিহাইড তৈরি হলো, তাহলে এক্ষেত্রে তৈরি হবে ফর্মালডিহাইড। তাহলে শুষ্ক পাতনের যে বিক্রিয়াটা সেটা কিন্তু ভালো করে পড়ে রাখবে। দেখো 3 নম্বরে কি দিয়েছি, অ্যাসিটালডিহাইডের সঙ্গে
হাইড্রোজেন সায়ানাইডের বিক্রিয়া, তাহলে কি তৈরি হয়? তো এটা হচ্ছে আমার CH3 C ডাবল বন্ড ও সিঙ্গেল বন্ড H অ্যাসিটালডিহাইড, এর সঙ্গে কার বিক্রিয়া? HCN। দেখো HCN কে আমি এভাবে লিখছি H প্লাস CN মাইনাস, তাহলে CN মাইনাসটা জুড়বে এই কার্বনের সঙ্গে আর এইটা জুড়বে এই ও এর সঙ্গে, তাহলে কি তৈরি হবে দেখো CH3CH, এখানে কি যুক্ত হলো OH আর এর সঙ্গে কি যুক্ত হলো CN, একে বলা হয় সায়ানোহাইড্রিন। তাহলে অ্যালডিহাইডের সঙ্গে HCN এর বিক্রিয়ায় এরকম সায়ানোহাইড্রিন যৌগ কিন্তু তৈরি হয়। তাহলে এখন পর্যন্ত যতগুলো রিয়াকশন আলোচনা করলাম প্রত্যেকটা রিয়াকশন কিন্তু তোমরা ভালোভাবে পড়বে এবং ABTA WBTA থেকে যত রকমের প্রশ্ন আছে, যত কনভার্সন আছে, যত লেখা প্রশ্ন আছে প্রত্যেকটাকে সলভ করবে, না পারলে আমাদের টেলিগ্রাম গ্রুপে দেবে। তোমরা যদি এই প্রশ্নগুলো যেগুলো আমি বলছি সেগুলোই যদি করে যাও অ্যালডিহাইড, কিটোন এবং কার্বক্সিলিক অ্যাসিড থেকে, তোমরা নিশ্চিত থাকো যে 100% কমন পাবে। তো এই ছিল আমার আজকের ভিডিও, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।